আর দক্ষিণ পশ্চিম কোণে যে বিদ্যালক্ষ্মী, সেখানে যেন দরজা না হয়। কেউ কেউ নিজের বুদ্ধি দিয়ে, প্ল্যানিং দিয়ে, ধৈর্য দিয়ে 30-40% মিটিয়ে ফেলে। একটা দক্ষিণ পূর্ব কর্নার থেকে দক্ষিণ কর্নার এবং পশ্চিম কর্নার। এই জায়গাটা কিন্তু উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকে সাপোর্ট ছাড়া এই জায়গা পাবো না। কোনো না কোনো জায়গায় আটকে যাবে, ওই 2 মাসের মধ্যেই আটকে যাবে। আটকাবেই আটকাবে। ওটা হচ্ছে বিদ্যালক্ষ্মী। লক্ষ্মীর ভূমিকা আছে। ওই প্রথম বলেছিলাম গোল, এবং এটা মনে রাখতে হয় কোন একটা গোলকে পাওয়ার জন্য আমার গোল কি বললাম না, 5 বছর বাদে আমি কোন জায়গায় নিজেকে দেখতে চাইছি, 2 বছর বাদে আমি কোথায় দেখতে চাইছি, আমার কি লেখা আছে কোন ডায়েরিতে? লোকে বলে আমি কেন বড় হচ্ছি না, আমার সেভিংস কেন নেই, আমি কেন গাড়ি বাড়ি করতে পারছি না, আমার কেন বড় উন্নতি হচ্ছে না, আমার সমাজে কেন নাম হচ্ছে না। তো আমার কোথাও কি লেখা আছে যে আমি এগুলো চাই? ক্লিয়ার পিকচারই তো নেই আমার কাছে। তো এটা জানতে হয় যে আমার লক্ষ্য কি। সেই লক্ষ্যটা যেটা আমি আগের অনুষ্ঠানে বলছিলাম, লিখে রেখেছি কিনা কোথাও, রাইট, কোথাও কি লিখে রেখেছি? তাহলে আমার গোল কি? 5 বছর বাদে আমি কোথায় থাকবো, 1 বছর বাদে কোথায় থাকবো, 1 মাস বাদে কোথায় থাকবো, তো লিখেছেন? তার উপর ডিপেন্ড করছে তার গোলটাকে অ্যাচিভ করার ক্ষমতা। কিন্তু এই বিদ্যালক্ষ্মীর পরে যে ধান্য লক্ষ্মী এবং তারপরে যে সন্তান লক্ষ্মী, এই সন্তান লক্ষ্মীর কাজটি উত্তর পশ্চিমে এটি, এর পরের লক্ষ্মীর কাজ হচ্ছে বিজয় লক্ষ্মী। সেটা আসার জন্য যেটা দরকার, কোনটা গোল তো ইম্পর্টেন্ট, মানে হোয়াট ইজ ইউর গোল। এর সাথে সাথে মনে রাখতে হবে হোয়াট আর নট ইউর গোলস। কোনটা গোলস নয় আপনার, সেগুলো কেটে ছেড়ে বাদ দিয়ে দেওয়া। এটা কিন্তু এই উত্তর পশ্চিম কোণ থেকে উত্তর কোণের দিকে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে বিজয় লক্ষ্মী উত্তর দিকে। এবার ফ্ল্যাট কেনার সময় এই 8খানা দিককে দেখতে হয়। এই 8খানা দিকে যখনই কোনো বাস্তুদোষ চলে আসে, তখন সে অনুযায়ী নয় আদিলক্ষ্মী, নয় গজলক্ষ্মী, নয় ধনলক্ষ্মী, নয় বীর লক্ষ্মী কোথাও ব্যাঘাত প্রাপ্ত হবে। আমি ছবির আকারে বোঝাই। ধরুন কেউ কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছে, তাহলে ফ্ল্যাট কেনার সময় সবার আগে আমাদের দেখতে হবে আমরা এরকম প্রথমত স্যার আপনি এটা যে চৌকো সুন্দর করে কাটলেন, এই চৌকোটাই পায় না লোকজন। যেখানে যেখানে কাটিংটা হচ্ছে বা এক্সটেনশনটা হচ্ছে, সেখানকার সেই লক্ষ্মীর বা সেখানকার দেবতার এনার্জির কিছু ল্যাক হবে। মানে যেমন ধরুন আপনি ঠিকই বলেছেন, ধরুন এখন উত্তর পূর্ব অংশটা কাটিং হয়ে গেল, তাহলে আদি লক্ষ্মী নিজের সাথে নিজের মেশা, সমস্ত কিছু ঝঞ্ঝাটকে ত্যাগ করে দিয়ে, ট্রাভেলকে ত্যাগ করে দিয়ে কিছু সময় নিজের সাথে নিয়ে থাকা, ওটাই হবে না, পিসটার ড্যামেজ হবে। কিন্তু এর উপায় আছে, এর শাস্ত্রীয় সুন্দর উপায় আছে, একদম গ্রন্থে লিখিত উপায় আছে। স্বয়ং বিশ্বকর্মা নিজে লিখে গেছেন, তার নামই হচ্ছে বিশ্বকর্মা প্রকাশ। স্বয়ং বিশ্বকর্মা লিখে গেছেন এই তথ্য। সেই তথ্যগুলো আমরা অধ্যয়ন করে গুরুর থেকে নিয়ম জেনে সেগুলো আমরা লোকেদেরকে করাই, অধিকাংশ ক্ষেত্রেই সাকসেস হয়। তবে এই বিষয়ে ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখার সময় উত্তর পূর্বে যেন টয়লেট না হয়, কারণ বাস্তুপুরুষের মাথা। আর দক্ষিণ পশ্চিম কোণে যে বিদ্যালক্ষ্মী, সেখানে যেন দরজা না হয়, তাহলে সমস্ত বাস্তু কিন্তু আর ঠিক করা যাবে না, এবং একের পর এক বিপর্যয় আসবে। এবং যে বিপর্যয়গুলো আপনি বা আমি কেউ নিজের ইচ্ছা প্রয়োগ করে, নিজের বুদ্ধি প্রয়োগ করে, বিদ্যা প্রয়োগ করে মেটাতে পারবো না, 100% মেটাতে পারবো না। যাদের উত্তর পূর্বের টয়লেট, দক্ষিণ পশ্চিমের দরজা, জীবনে 30 থেকে 40% মিনিমাম ঝঞ্ঝাট আসবে, সে যতই বুদ্ধি প্রয়োগ করুন না কেন। যে ট্রাবল গুলো কেউ মেটাতে পারবে না, ফলে সেই ফ্ল্যাট গুলো থেকে বা বাড়ির থেকে দূরে থাকা উচিত। আপনি ঠিকই ধরেছেন, যে পোর্শনটু কাটিং হবে সেই কাটিং এ সেইখানকার দেবীর এনার্জি কিন্তু কমবে। এবার যেটা বলছিলাম, ধরা যাক এটা যদি আমাদের পূর্ব হয়, সূর্য এখানে উঠছে, তাহলে এই অংশে কিন্তু থাকছে গজলক্ষ্মী, এই অংশ হচ্ছে উত্তর পূর্ব কর্নার, নর্থ ইস্ট, ঈশান কোণ, এই জায়গায় থাকছে আদি লক্ষ্মী। এটা যদি পূর্ব হয় তাহলে এটা হচ্ছে নর্থ 0 ডিগ্রি, এই জায়গায় থাকছে হচ্ছে বিজয় লক্ষ্মী, মানে এখানকার এনার্জি হচ্ছে ভিক্টরি পাওয়ানোর জন্য, অ্যাবান্ডেন্সের জন্য, এখানে কুবের থাকে, এখানে বিজয় লক্ষ্মী। এই পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ দিক, এই কর্নারটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার, অগ্নিকোণ। এই জায়গায় থাকে ধনলক্ষ্মী, মানি ফ্লো করবে, এখানে ক্যাশ আসবে। এই জায়গা হচ্ছে দক্ষিণ কর্নার, এই কর্নারের নাম হচ্ছে বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী।
এই কর্নার হচ্ছে ওয়েস্ট, এটা বরুণের অধিকারে কমান্ড, এর নাম হচ্ছে ধান্য লক্ষ্মী, বরুণের অধিকার। দক্ষিণ এবং পশ্চিমের মধ্যের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম কোণ, সাউথ ওয়েস্ট। নিরুতি, এর কাজ হচ্ছে বিদ্যা লক্ষ্মী, নলেজের, ভ্যালু অ্যাডিশনের জায়গা। এই জায়গা যার যত ভালো হবে তার ভ্যালু অ্যাডিশন তত ভালো হবে। এই জায়গা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার, এই কর্নারটার নাম হচ্ছে সন্তান লক্ষ্মী। ফলে এই 8খানা বিষয় 1 2 3 4 5 6 7 8 এই 8খানা জায়গায় কোনো ধরনের বাস্তু ত্রুটি হবে না, করা যাবে না। না, যেখানে যেখানে ত্রুটি আসবে সেখানে সেখানে বিপদ আসবে। কারণ প্রশ্ন কি ত্রুটি? আমরা যখন বাস্তু চয়েস করি বা ফ্ল্যাট চয়েস করি, ওই 8খানা দিককে কিন্তু আমাকে দেখতে হয়, মিনিমাম 8খানা, 16খানা দিক দেখতে হয়, প্রথম 8খানা দিক দেখতেই হয়। এবং যেখানে যেখানে প্রবলেম থাকে সেখানে আমি বলে দিই এই প্রবলেমটা ফেস করবেন। কিন্তু প্রথমে আমি যেটা করি, কেউ যদি ফ্ল্যাট কিনতে চলেছে, আমি বলি এই প্রবলেম ফেস করবেন, তার প্রতিকার আমি দিই না। অনেকে প্রতিকার চান, প্রতিকার দিই না। কেন দিই না? কারণ তার কোথাও সাবকনসিয়াস মাইন্ড থাকতে পারে আমি বোধহয় ভুল বলছি, আমি বোধহয় অন্য কোনো কারণে বলছি, আমি ফিয়ার কমপ্লেক্স তৈরি করছি। নো, একটা বাস্তু 1.5 থেকে 2 বছর বাদে তার ফল দিয়ে দেয়। মাথায় মানুষ কিন্তু সেটা মনে রাখে যে এই প্রবলেমটা উনি বলেছিলেন, এটা আসছে, তখন আমি তার প্রতিকারটা করি, আগে করি না। মানে আমি এই 26 বছরের জীবনে আজ পর্যন্ত কাউকে কোনো প্রবলেম বললাম বলে তার রেমেডি বা প্রতিকার দিইনি। আমি বলি এই সময় আসবে, অনেকে চান তাহলে এটা আমি রিকভার করে দিন, নো, আগে ফেস করুন। কারণ এটাও একটা কারণ, শুধুমাত্র যে আমি তাকে হেল্প করবো না এটা কারণ নয়, এটাও কারণ 100% যদি প্রবলেম আসে, কেউ কেউ নিজের বুদ্ধি দিয়ে, প্ল্যানিং দিয়ে, ধৈর্য দিয়ে 30-40% মিটিয়ে ফেলে, তাহলে আমার কাজটা অনেক ইজি হয়ে যায় 60, কেউ কেউ 100ই নিয়ে চলে আসে। ফলে তার যেরকম সে প্রবলেমটা আনছে সেই অনুযায়ী আমি প্রতিকার জায়গাটা তৈরি করি। তাহলে প্রথম জায়গা বাস্তু জায়গার জন্য প্রথম 8খানা জায়গা দেখতে হয়। এবং এই 8খানা জায়গা থেকে আরো যদি আমি স্পেশালি বলি, এই 8 লক্ষ্মীর থেকে 4টে লক্ষ্মীর জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। 4টে কোণা, নর্থ ইস্ট কোণায় পিস, আদি লক্ষ্মী, ওখানে যেন কোনো গন্ডগোল না হয়, বাস্তুদোষ না তৈরি হয়। নেক্সট হচ্ছে আমাদের সমাজ সংসার চালানোর জন্য, আমাদের প্রপার লিভিং এর জন্য একটা ভালো বাড়ি যদি চালাতে হয়, আমাদের সংসার চালাতে হয়, তাহলে খাদ্য লাগে, বস্ত্র লাগে, মেডিসিন লাগে, এডুকেশন লাগে, সেগুলো চালানোর জন্য মানি দরকার লাগে। সে দিকটা দক্ষিণ পূর্ব দিক, এটা দ্বিতীয় ইম্পর্টেন্ট। দক্ষিণ পূর্ব দিকে যেন কোনো বাস্তুদোষ তৈরি না হয়। তৃতীয়ত, আমি যে কাজটা করছি প্রপার নলেজ দিয়ে করছি তো, আমি যে কাজ করছি, যে কোনো কেউ যে কাজ করছেন, যে প্রফেশন, যে চাকরি, যে ব্যবসা, সে ভ্যালু এডিশন করছে তো, নাকি যেমন চলছে তেমনই চলছে? আমি বলেছিলাম গত বছর যা করেছি এবছর তাই করছি, কোনো পরিবর্তন নেই, আমারও কোনো পরিবর্তন হবে না। ওই দক্ষিণ পশ্চিম কর্নারটা ভেরি ইম্পর্টেন্ট। আর উত্তর পশ্চিম কর্নার, যেটা হচ্ছে সন্তান লক্ষ্মী, আমার সন্তান বা আমি যে কাজটা করছি, যে ক্রিয়েটিভিটি রাখছি, যে তৈরি করলাম, সেটা কতখানি করছি, নাকি আমার কোনো ক্রিয়েশন নেই। বলে 4টে কর্নার ভীষণ দেখতে হয়। কোথায় কোথায় কি কি দেখতে হয়? প্রথম কথা, আমরা যখন একটা বাড়ি দেখি, প্রথম দেখি তার মেন এন্ট্রেন্সটা কোথায়। আচ্ছা, ভীষণ জরুরি। আমাদের বডির মেন এন্ট্রেন্স কিন্তু মুখ। আমার শরীর আজ থেকে 3 বছর বাদে কেমন হবে, বা 3 মাস বাদে কেমন হবে, বা 3 দিন বাদে কেমন হবে, বা 3 ঘন্টা বাদে কেমন হবে, বা 30 মিনিট বাদে কেমন হবে, এটা অনেকাংশে ডিপেন্ড করছে আমি কি খাদ্য খাচ্ছি বা আমি কি পানীয় গ্রহণ করছি, এর উপর ডিপেন্ড করছে। বলে এটা আমাদের মেন বডির এন্ট্রেন্স। তো এন্ট্রেন্সটা ভীষণ জরুরি। দ্বিতীয়ত, বাড়ির মধ্যে সিঁড়ি থাকে, সিঁড়িটা কোথায় আছে? কারণ সিঁড়ির হচ্ছে আমাদের মানে ওপরে ওঠার একটা জায়গা, উত্তরণের জায়গা, ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন আমি ওপরে উঠছি, ওটার সাথে আমার বোঝাও কিন্তু বাড়ছে। ওপরে ওটা কিন্তু বোঝাহীন হয় না, বোঝা আরো বাড়ে। আপনি সিঁড়ি নিয়ে বলছেন, তো এরকম আমার এক বন্ধুর বাড়িতে এরকম তাই রয়েছে, ওদেরও উঠতে হয় এইভাবে আর কি, এইভাবে উঠতে হয়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এবং সম্ভবত আমি থেকেওছি, সম্ভবত নর্থেরই হবে। এবার নর্থে থাকে বিজয় লক্ষ্মী। হ্যাঁ, এবার তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এটা বুঝতে হবে, কোন একটা পেরেক যখন আপনি কাঠে পুঁতছেন,
হুম হুম। কাঠে যখন পুড়ছে আমরা স্ক্রুড্রাইভার ডান দিক ঘোরাই, তাহলে ক্লকওয়াইজ করছে, ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে এনার্জিটাকে দাবাচ্ছেন না তুলছেন? চেপে দিচ্ছি। চেপে দিচ্ছেন। আপনার বন্ধুর বাড়ির সিঁড়িটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তর দিকে। এইভাবে উঠতে হয় ওকে। হ্যাঁ, তাহলে এইভাবে উঠছেন মানে কি? হুম। এনার্জিটাকে দাবাচ্ছেন না তুলছেন? তুলছি। তুলছেন। তাহলে বিজয় লক্ষ্মী উঠছে না দাবাচ্ছে? উঠছে। তার মানে তার উন্নতি বৈভব। ঠিক সোজা হিসেব। ঠিক। যেখানে যেখানে এনার্জি গুড সেখানে অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি গুড। ওকে, এটা হচ্ছে সূত্র। তাহলে সিঁড়ি কোথায়? ভেরি ইম্পর্টেন্ট। হুম তৃতীয় দেখতে হয় জলের কল কোথায়, জলটা কোথায় রয়েছে। হুম। জেনারেলি জলের দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। এবার দেখুন, বাড়িতে তো অনেক রকমের জলের কল লাগে আমাদের। কারো ওয়াশিং মেশিনের একটা জায়গা থাকে, কারো মুখ ধোয়ার বেসিনের Main জায়গা source, থাকে। main আচ্ছা source। আচ্ছা, মূল। আচ্ছা মূল সোর্সটা কোন জায়গায়, আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণ সোর্সটা কোন জায়গা দিয়ে আসছে। আচ্ছা, প্রত্যেক কটা ছোট ছোট মানে কোথায় ট্যাঙ্কটা রয়েছে? না, সোর্স ধরো এখন গভর্নমেন্ট থেকে কোনো একটা জল দিচ্ছে, আচ্ছা সেই সোর্সটা কোথায়, এবং ট্যাঙ্কটাও। আচ্ছা, এবং ট্যাঙ্ক মানে রিজার্ভার করেছেন আপনি, মানে মাটির তলায় ট্যাঙ্ক আছে মানে রিজার্ভার আছে, হুম। না ওভারেড ট্যাঙ্ক আছে? দুটোই তো থাকে এখন সবার বাড়িতে। ডিপেন্ড করছে কোথায়। যেমন ওভারেড ট্যাঙ্ক যদি হয়, ওভারেড ট্যাঙ্কটা কি জল ভর্তি হুম, এবং সেখানে সেটা খালি হবে ধীরে ধীরে। ধীরে ধীরে খালি হবে, কিন্তু ভারী। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে আপনি কিন্তু ভরে দিচ্ছেন, হুম, তাহলে ভারী। হুম বাস্তুপুরুষের মাথা কোথায় আছে? উত্তর পূর্ব কর্নারে। হুম। আমাদের মাথা বেশি ভার সহ্য করতে পারে না পা। হিসেব মতো পা। তাহলে পার এনার্জি হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে পশ্চিম কর্নার। ওখানে রাখুন ট্যাঙ্ক, ওভারের ট্যাঙ্ক রাখুন, নো প্রবলেম। মাথায় কেউ করেছে। কিন্তু এটাও তো আর একটা ঠিক, মানে একটা অ্যাঙ্গেল বলি আপনাকে, যেখানে ধরুন সিঁড়ির ঘর যেখানে হয় তার নিচে তার উপরেই তো রিজার্ভারটা বেশিরভাগ সময়, No মানে problem, ট্যাঙ্কটা রাখা হয় no বেশি। problem। আপনি যদি দক্ষিণ পশ্চিম থেকে পশ্চিমের মধ্যে যদি আপনি ট্যাঙ্ক রাখেন, ওভারের ট্যাঙ্ক রাখেন, নো প্রবলেম। কিন্তু ওই বন্ধুর ধরুন বাড়ি, ধরুন কথার কথা উত্তরে সিঁড়ি আছে, ভেরি গুড, কিন্তু উত্তরে আবার ট্যাঙ্কও আছে, তাহলে কিন্তু আবার আপনি দাবাচ্ছেন, এনার্জি কিন্তু আপনি আবার দাবাচ্ছেন, বিজয় লক্ষ্মীর এনার্জিকে আপনি দাবাচ্ছেন। সেই বাড়িতে একদিকে ডেভেলপমেন্টের সোর্সও রয়েছে, আবার তার সেই ডেভেলপমেন্টের উন্নতিকে বাস্তু অনুযায়ী দাবিও ফেলছে কিন্তু সেই জায়গাটা। যদিও ওয়াটার উত্তর দিকে গুড, ওকে তার মানে 30% থেকে 40% ব্যাড। ওকে, উত্তর দিকটা যদি ধরা যায় আমরা 3টে এনার্জি পাচ্ছি সেই বন্ধুর বাড়িতে, উত্তর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি, ভেরি গুড, বিজয় লক্ষ্মী এনার্জি আরো ফরার মতন করে উঠছে। ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার আছে মানে গুড, উত্তর দিকে ওয়াটার গুড, কারণ উত্তর দিক থেকে ঠান্ডা হওয়া হয়, প্রকৃতির নিয়ম কি উত্তর দিকে ঠান্ডা হওয়া হয়, দক্ষিণ দিকে গরম হওয়া হয়। তো উত্তর দিক থেকে ঠান্ডা হওয়া মানে ওয়াটার এনার্জি রয়েছে, এগেন গুড। কিন্তু ট্যাঙ্ক ভারী, ভার দিয়ে ফেলছে সেই বাড়িতে, তাহলে আবার 30% খারাপ হয়ে গেল, মানে 30 থেকে 40% এনার্জিটা কিন্তু নেগেটিভ হলো, বাট অ্যাজ এ হোল 60 to 70% গুড। কিন্তু খালি এটা দেখলেও হবে না, জলের কলের পাশাপাশি সোর্স অফ ইনকাম, সেভিংস, এগুলো দেখার জন্য দুটো দিক ভীষণ ইম্পর্টেন্ট। একটা দক্ষিণ পূর্ব কর্নার থেকে দক্ষিণ কর্নার এবং পশ্চিম কর্নার ভীষণ জরুরি। মানে সেই বাড়িতে ব্যাংক ব্যালেন্স কেমন আছে, হরোস্কোপও তো একটা ইন্ডিকেট করছে। ইনস্ট্যান্ট বাস্তু দেখার পরই দক্ষিণ দিকটা, দক্ষিণ দিক থেকে দক্ষিণ পূর্ব দিক এবং পশ্চিম দিক যদি ইনস্ট্যান্ট তাকানো যায়, সে বাড়ির টাকা কেমন আছে বুঝতে পারবেন। হরোস্কোপ জানার দরকার নেই, আপনি জাস্ট কোনো একটা ডায়াগ্রামটি দেখলেন কারোর বাড়িতে, এর বাড়ির টাকা কেমন বা ওয়েলথ কেমন। টাকা মানে সবসময় টাকা থাকবে এমন না, অর্নামেন্টস হতে পারে, জমি জমা হতে পারে, হয়তো লিকুইড কতটা, কিন্তু ওয়েলথ কতখানি, এটা পশ্চিম দিক দেখলে জানা যাবে। এবং দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ দিক দিকেই লক্ষ্য করলেই জানা যাবে। দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব কর্নারে সূর্যের সর্বদা ম্যাক্সিমাম তেজ আসে, মানে ওই দুপুর 12টা থেকে দুপুর 3টের মধ্যে যে সূর্য থাকে ওর উপর দিয়ে প্রভাবিত হয়। ফলে ওইখানে যদি ওয়াটার কোন এনার্জি আসে, ওভারহেড ট্যাঙ্ক, কুয়ো, জলাশয়, টয়লেট বা রিজার্ভার, তাহলে কিন্তু সে বাড়ির টাকা কমবে। আচ্ছা, পশ্চিম দিক কিন্তু আবার ওভারহেড ট্যাঙ্ক রাখার জায়গা, ওকে, পশ্চিম দিকে আবার কিন্তু জলের সোর্স হওয়ার জায়গা। তো ওই দুটো জায়গা যদি সুন্দর ব্যালেন্স থাকে, সে বাড়ি কিন্তু টাকা, মা লক্ষ্মী রয়েছেন সে বাড়িতে। ফলে দেখা গেল দক্ষিণ পূর্ব কর্নার থেকে দক্ষিণ কর্নার হচ্ছে রান্নার জায়গা, আচ্ছা, আগুনের জায়গা। ওটা করলে সে বাড়িতে টাকা পয়সা স্টে করে, অনেক বিপত্তি কেটে যায়। টাকার মাধ্যমে টাকা দেখিয়ে বাঘের ঝাপটা দেওয়া যায়,